প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমরা জানবো ইস্তেসকা নামাজটি পড়ার নিয়মটি কি। ইস্তেসকা নামাজটি কিভাবে পড়তে হয়। আপনারা সকলেই জানেন বাংলাদেশে প্রচণ্ড গরম পড়তেছে, প্রচুর পরিমাণ গরম পড়তেছে। সেই গরমটি পড়ার কারণে দেশান্তরে অনাবৃষ্টি হয়ে যাচ্ছে। অনাবৃষ্টির কারণে আপনাদের ক্ষেত খামার এমনকি ধান ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। ধান নষ্ট হয়ে যাচ্ছে, যাদের ধান রয়েছেন, যাদের গাছে এখন আপনারা জানেন এই সিজনে আম থাকার কথা, আমগুলো বৃষ্টির কারণে বড় হচ্ছে না, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন গাছের ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ সময় লিচু থাকার কথা, সেই লিচুগুলো কিন্তু গরমের কারণেই বড় হচ্ছে না, ছোট ছোট হয়ে যাচ্ছে। এ সময় অনেক বড় বড় পাকা পেঁপে থাকার কথা, এই বৃষ্টি না হওয়ার কারণেই সেই পেঁপেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যেই সময়টাতে বৃষ্টি হওয়া অনেক জরুরি। এই বৃষ্টি না হওয়ার কারণেই মানুষের লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার ফল নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নবীজি বলেছেন যে এই সময় যদি আপনাদের রোদ থাকে বেশি, তখন আপনি বৃষ্টির জন্য আল্লাহ পাকের দরবারে আপনি নামাজ পড়তে পারেন। বৃষ্টির জন্য একটি নামাজ রয়েছে, এই নামাজটি হয়তোবা আমরা অনেক মা বোনেরা জানি না। আসুন আজকে আমরা জানবো সেই ইস্তেসকা নামাজের নিয়মটি কি এবং ইস্তেসকা নামাজটি কখন পড়তে হয়, তার নিয়তটি কি, বিস্তারিত আমরা জানবো। তাই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। ইস্তেসকা নামাজের নিয়ম। দেশান্তরে অনাবৃষ্টির কারণে ক্ষেত খামার বিপদের সম্মুখীন হইলে এলাকার সমস্ত লোক একযোগে মাঠে গমন করতে হবে। আল্লাহ পাকের উদ্দেশ্যে বৃষ্টির আকাঙ্ক্ষায় জামাতের সহিত 2 রাকাত নামাজ আদায় করাকে ইস্তেসখার নামাজ বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম, যে যদি অনাবৃষ্টির কারণে প্রচণ্ড রোদ হয়, বৃষ্টি প্রয়োজন হয়, তাহলে এলাকার সকল লোক মিলে অথবা আপনার কাছে যতগুলো লোক রয়েছে পারিবারিকভাবে সকলেই মিলে আপনারা মাঠে চলে যেতে হবে। সেখানে গিয়ে আপনারা 2 রাকাত নামাজ পড়তে হবে। সেই নামাজটিকে ইস্তেখার নামাজ বলা হয়। ইহা সুন্নতে নববী। এই নামাজ আদায়ের নিয়ম এই যে এলাকার সকল মুসলমান, প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক লোকজন দলবদ্ধভাবে পথ ভজে মাঠে গমন করতে হবে। খালেস দিলে তওবা করিয়া 2 রাকাত নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর কাহারও কোনো দেনা পাওনা থাকিলে তাহা পরিশোধ করিয়া লইবেন অথবা মাফ করিয়া লইতে হবে। তাহলে মা বোনেরা, যে বিষয়টি যদি আপনার কোনো দেনা থাকে, তাহলে আপনি এই নামাজটি ভুলেও পড়তে যাবেন না। অবশ্যই আপনার দেনাটিকে আপনি মুক্ত করে নিতে হবে, নতুবা ওই লোকের কাছে আপনাকে মাপ চাহিয়ে নিতে হবে। অতঃপর একজন ধার্মিক বুজুর্গ আলেম ব্যক্তিকে ইমাম নির্বাচন করতে হবে। সকলে তাহার পিছনে 2 রাকাত সালাতুল ইস্তেসকা নামাজ পড়তে হবে। এই নামাজে আজান ও একামতের কোনো প্রকার দরকার নেই, তবে ইমাম সাহেব সূরা কেরাত শব্দ করিয়া পাঠ করতে হবে। নামাজ শেষে ইমাম সাহেব মাটিতে দাঁড়াইয়া 2টি খুতবা পাঠ করবেন। অতঃপর ইমাম সাহেব কেবলামুখী দাঁড়াইয়া এবার মুক্তাদিদেরকে বসিয়া হস্তসমূহ মস্তক পর্যন্ত উঠাইয়া আল্লাহ তাআলার দরবারে রহমতের বৃষ্টির জন্য কান্নাকাটি করবেন। অর্থাৎ ইমাম সাহেব সহ যাহারা আপনারা এই গরমের জন্য ইস্তেসকা নামাজটি পড়বেন, আপনাদের 2টি হাতকে সামনের দিকে বাড়িয়ে আল্লাহ পাকের দিকে বাড়িয়ে আসমানের দিকে উঠিয়ে আপনি দোয়া করতে থাকবেন। বৃষ্টি বর্ষিত না হওয়া পর্যন্ত 3 দিন যাবৎ এই প্রকারের নামাজ আদায় করতে হবে। 3 দিন যদি আপনি নামাজ আদায় করেন, মূসা নবীর আমলেও 3 দিন নামাজ পড়তে হয়েছিল। 1 বৎসর মূসা নবীর আমলে নামাজ বৃষ্টির হয় না, অর্থাৎ রৌদ্র 1 বছর রৌদ্র ছিল। মূসা নবী লাগাতার 3 দিন তার কওমের লোকদেরকে নিয়ে উনি এই মাঠে দাঁড়িয়ে প্রচণ্ড রৌদ্রে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। নামাজটি পড়ে আল্লাহ তাআলা তার দোয়া করে কবুল করে ইনশাআল্লাহ বৃষ্টি দিয়েছিলেন। এখন আসুন আমাদের জেনে রাখা দরকার ইস্তেসকা নামাজের নিয়তটি আমরা কিভাবে বলবো। আসুন আমরা আজকে সেই সম্পর্কে আগেই জেনে নেই ইস্তেসকা নামাজের নিয়তটি কিভাবে করবেন। যদি আপনি নিয়ত না জানেন, মা বোনেরা, যদি আপনি এই নামাজটি নাও পারেন,
আপনি নিয়মটি জেনে রাখবেন, এই নামাজের নিয়তটি শিখে রাখবেন। হতে পারে কোনো না কোনো দিন আপনার এই নিয়তটি আপনার কাজে লাগতে পারে। তাই এই নামাজের নিয়তটি অবশ্যই আপনাকে শিখে রাখতে হবে। এই নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইস্তিসকা সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, নিয়তটি এভাবে করবেন, নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইস্তিসকা, রাকাতাই সালাতিল ইস্তিসকা সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবার বলে দিচ্ছি, আপনারা নিয়তটি শিখবেন। এই নিয়তটি অনেক গুরুত্বপূর্ণ। এই নিয়তটি শিখার পর আমি মুনাজাতটিও আপনাদেরকে শিখিয়ে দিব, কিভাবে আপনি মুনাজাত করবেন, কোন নিয়মে আপনি মুনাজাত করবেন, এমনকি এই নামাজটির প্র্যাকটিক্যাল নিয়মটি আমি আপনাদেরকে শিক্ষা দিব। মহিলারা কিভাবে নামাজটি পড়বেন, মহিলাদের জন্য এই নামাজটি পড়ার প্র্যাকটিক্যাল নিয়মটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আসুন আগে আমরা নিয়তটি শিখে নেই। নাওয়াইতুয়ান, আমি আবার বলছি, নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা, উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই, রাকাতাই সালাতিল ইস্তিসকা, সালাতিল ইস্তিসকা সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আর এই দোয়াটি যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন, আপনারা বাংলাতে এই দোয়াটির নিয়তটি এইভাবে করবেন, নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা, নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইস্তিসকা, রাকাতাই সালাতিল ইস্তিসকা সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা, সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আমি সর্বশেষ আবার ইস্তিসকার নামাজের নিয়মটি বলে দিচ্ছি, এরপর আমরা প্র্যাকটিক্যাল ভাবে চলে যাব কিভাবে নামাজটি পড়বেন। দেখুন, এই নামাজের নিয়মটি আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। দেশ দেশান্তরে অনাবৃষ্টির কারণে ক্ষেত খামার বিপদের সম্মুখীন হইলে এলাকার সমস্ত লোক একযোগে মাঠে গমন করতে হবে। আল্লাহ পাকের উদ্দেশ্যে বৃষ্টির আকাঙ্ক্ষা জামাতের সহিত 2 রাকাত নামাজ আদায় করাকে ইস্তিসকার নামাজ বলা হয়। ইহা সুন্নাতে নববী। এই নামাজ আদায়ের নিয়ম, এই যে এলাকার সকল মুসলমান প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক লোকজন দলবদ্ধ মাঠে গমন করতে হবে। খালেস দিলে তওবা করিয়া 2 রাকাত নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর কাহার কোনো দেনা পাওনা থাকলে উহা পরিশোধ করিয়া লইবেন অথবা মাফ চাহিয়া লইবেন। অতঃপর একজন ধার্মিক বুজুর্গ আলেম ব্যক্তিকে ইমাম নির্বাচন করতে হবেই, ফলে তাহার পিছনে আপনাকে নামাজ আদায় করতে হবেই। এই নামাজের কোনো প্রকার আজান এবং একামত নেই, তবে ইমাম সাহেব সূরা কেরাত শব্দ করে পাঠ করতে হবেই। তারপর ইমাম সাহেব কিবলামুখী দাঁড়াইয়া এবং মুক্তাদিরকে বসিয়া হস্তসমূহ মস্তক পর্যন্ত উঠাইয়া আল্লাহ তাআলার দরবারে রহমতের বৃষ্টির জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করি আপনার দোয়াটি কবুল করবেন। এখন আমরা শিখিয়ে দিব এই দোয়াতে সর্বপ্রথম আপনি কি পড়বেন, এরপর আপনি কোন সূরা পড়বেন, এরপর আপনি কোন মুনাজাতটি করবেন, আমরা এখন শিখিয়ে দিব। ইস্তিসকা নামাজের শেষ করে একটি দোয়া পড়তে হবে। এই দোয়াটি আমাদের মুখস্থ করে রাখা দরকার। যদি আপনি নামাজ নাও পড়েন, এই গরমের ভিতরে আপনি যদি এই দোয়াটি মা বোনেরা পড়তে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই দোয়ার বদলতে বৃষ্টি দান করবেন। প্রিয় মা, কখন আপনার কোন দোয়াটি কবুল হয়
সেটা আমরা নিজেরাও জানি না। আসুন আমরা সেই দোয়াটিও শিখে রাখি। সেই দোয়াটি শিখে রাখলেও হইতে পারে আমাদের কোনো একদিন এই দোয়াটির আমাদের কোনো একদিন কাজে লাগতে পারে। সেই ইস্তেসকা নামাজের যে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আসকিনা গাইসান। এখানে আপনারা দেখবেন এই দোয়াটি তিনটি ভাগে বিভক্ত। যেমন আল্লাহুম্মা আসকিনা গাইসান, তিনটি শব্দ দেখুন, আল্লাহুম্মা আসকিনা গাইসান। এরপর আবার তিনটি শব্দ, মুগীসান, মারিয়ান, মারিয়ান। আবার আরেকটি শব্দ নাফিয়ান, গায়র দররিন, আজিলান, গায়র আজলিন, রাইসিম মুমাররিআন নাবাত। আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়া আনজিল রাহমাতাকা আহি বালাদাকাল মাইয়িতি। আমি আবার আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দিচ্ছি, আপনারা দোয়াটা মুখস্থ করে রাখবেন। ইনশাআল্লাহ হতে পারে কোনো না কোনো দিন এই দোয়াটি আপনার কাজে লাগতে পারে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আসকিনা গাইসান, আল্লাহুম্মা আসকিনা গাইসান, আল্লাহুম্মা আসকিনা গাইসান, মুগীসান মারিয়ান, মুগীসান মারিয়ান, নাফিয়ান, মুগীসান মারিয়ান নাফিয়ান, গায়র দররিন, গায়র দররিন, মুগীসান গায়র দররিন নাফিয়ান। তাহলে দেখুন আমি আবার শুরু থেকে মা বোনদেরকে বলে দিচ্ছি, আল্লাহুম্মা আসকিনা গাইসান। ধৈর্য সহকারে দেখুন, এই দোয়াটির পরে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কোন ভাবে কোন নিয়মে কোন দুরূদটি পড়বেন, এবং কি যেই দুরূদটি পড়লে অসংখ্য সওয়াব, আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন, সেটিও আমি শিখিয়ে দিব। তবে তার আগে দোয়াটি আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহুম্মা আসকিনা গাইসান, মুগীসান মারিয়ান নাফিয়ান, গায়র দররিন, আজিলান গায়র আজলিন, আজিলান গায়র আজলিন, রাইসিম মুমাররিআন, রাইসিন মুমাররিয়ান নাবাতি। আল্লাহুম্মা আসকি ইবাদাকা, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা, ওয়া বাহাইমাকা, ওয়া বাহাইমাকা ওয়া আনজিল রাহমাতাকা, ওয়া আনজিল রাহমাতাকা আহয়ি বালাদাকাল মাইয়িতা, আহয়ি বালাদাকাল মাহইয়া। এখন আসেন এই দোয়াটির বাংলাতে উচ্চারণটি আমি শিখিয়ে দিচ্ছি। যিনি মা বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এমনকি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাতে এই দোয়াটির উচ্চারণটি এইভাবে করবেন, আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগীসাম, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান, নাফিয়ান নাফিয়ান, গায়র দারিন গায়র দারিন, আজিলান গায়র আজলিন, আজিলান গায়র আজলিন, রাইসিম মুমারিয়া নাবাতি। আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহারিমাকা ওয়া আনজিল রাহমাতাকা আহয়ি বালাদাকাল মাইয়িতা। এখন আসেন যেই কথাটি বলবো, মৃত্যুর পূর্বে নফল নামাজের বিবরণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। মৃত্যুর পূর্বে নফল নামাজের বিবরণ। কোনো মুমিন বান্দা যদি তার মৃত্যুর আশঙ্কা বলিয়া ধারণা করিয়া থাকে, যদি কোনো মা বোনেরা মনে করেন যে আপনার মৃত্যু চলে আসবে, আপনার সময়টি বেশি ভালো যাচ্ছে না, শরীরের অবস্থাটি বেশি ভালো যাচ্ছে না, অবনতি যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছেন, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, আপনার মনে হয় যে আপনার মৃত্যু ঘনিয়ে আসছে, তখন কি করবেন দেখুন। তবে সেই বান্দি জীবনের শেষ সময়ে খাস নিয়তে, জীবনের গুনাহসমূহ মার্জনার নিয়তে 2 রাকাত নামাজ আদায় করিবেন, এবং নামাজ শেষে জীবনের সমস্ত গুনাহ মার্জনার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করবেন। বর্ণিত আছে মক্কার কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহা খুশির সহিত শহীদ করিয়াছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাফেরদের আয়োজন দেখিয়া তিনি তাহার জীবনের শেষ অবস্থা স্মরণ করতে কাফেরদের নিকট নামাজের অনুমতি নিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করিয়াছিলেন। তৎসময় হইতে এই নামাজ মুস্তাহাব রূপে গণ্য হইয়া আসিয়াছে। এই নামাজ জীবনের শেষ প্রহরে সকল মুমিন মুসলমানের আদায় করে নেওয়া উচিত। এই নামাজ যে কোনো সময় আদায় করা যায় এবং যে কোনো সূরা মিলাইয়া পড়া যায়। এই নামাজ নফলের নিয়তে আদায় করতে হয়। এখন আমরা জানব মান্নতের নামাজটির বিবরণ। যদি কোনো বান্দি নামাজ মান্নত করিয়া থাকে, তবে মান্নতের শর্ত পূরণ হইলে ওই নামাজ আদায় করিয়া ওয়াজিব হইয়া যায়। আর এই নামাজ আদায় না করিলে ওয়াজিব তরকের কারণে গুনাহে লিপ্ত হইবেন। অতএব মান্নত ফুরা হইলে এই নামাজ আদায় করিতেই হইবে। এই নামাজ যেই কোনো সময় যে কোনো সূরা মিলিয়ে আপনি পড়তে পারবেন। ইস্তেখার নামাজের বিবরণ। কোনো মুমিন বান্দি যখন কোনো নতুন কার্যাদি আরম্ভ করিবার নিয়ত করেন, তখন আল্লাহ তাআলার রহমত ও বরকত লাভের জন্য দোয়া ও মুনাজাত করিয়া লইতে হবে। অতঃপর নতুন কাজ আরম্ভ করিতেই হয়। এই প্রকার দোয়াতে শরীয়তের পরিভাষায় ইস্তেখারা বলা হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজের শুরুতে ইস্তেখারা করিবার জন্য বিশেষভাবে বলিয়াছেন। বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট কল্যাণ ও বরকত লাভের উদ্দেশ্যে প্রার্থনা কামনা না করা দুর্ভাগ্যের লক্ষণ। মাসআলা ফরজ, ওয়াজিব ও নাজায়েজ কর্যাদির জন্য ইস্তেখারা করা জায়েজ নেই। বিবাহ, শাদী, সফর গমন, ক্রয় বিক্রয়, বাড়িঘর নির্মাণ ইত্যাদির ব্যাপারে ইস্তেখারা করা জায়েজ আছে। এই সকল বিষয়ে ইস্তেখারা করিয়া লইতে আল্লাহর রহমত মঙ্গলজনক হবে। মনে রাখবেন, আপনি যদি বিবাহ হয় না, তাহলে আপনি ইস্তেখারা নামাজটি পড়তে পারেন। যদি কোনো দিনই মা বোনেরা সফরে ভ্রমণ করে থাকেন, মনে করেন আপনি ঢাকায় যাবেন অথবা ঢাকা থেকে কোথাও আসবেন, তাহলে আপনি আগেই এই নামাজটি পড়তে হবে। অথবা আপনি একটা পশু ক্রয় করবেন, গরু, ছাগল, বকরি ক্রয় করবেন অথবা বিক্রি করবেন, তখন আপনি এই নামাজটি পড়তে পারেন। আপনি মনে করেন একটি নতুন বাড়ি তৈরি করেছেন, একটি নতুন ঘর তৈরি করার নিয়ত করেছেন, একটি নতুন ঘর, একটি নতুন বাড়ি তৈরি করবেন, তাহলে আপনি ওই ঘর এবং ওই বাড়িটি তৈরি করার পূর্বেই আপনি ইস্তেখারা নামাজটি করবেন। ইস্তেখারা করিবার নিয়মটি কি দেখুন, অত্যন্ত চমৎকার একটি নিয়ম। রাত্রিবেলা নিদ্রা যাইবার পূর্বে ওযু করতে হবে। পাক পবিত্র পোশাকটি পরিধান করিয়া খালেস দিলে 2 রাকাত নফল নামাজ আপনাকে পড়তে হবে। অতঃপর নিম্নের দোয়াটি পাঠ করিয়া উত্তর দিকে মাথা রাখিয়া কেবলামুখী কায়িত হইয়া নিদ্রা যাইতে হবে। আল্লাহ তাআলার অসীম রহমতে কার্যের ফলাফল স্বপ্নের মাধ্যমে জানিতে আপনি পারবেন। এক রাত্রিতে কাঙ্ক্ষিত বিষয়ে ফলাফল জানিতে না পারিলে 3 রাত্রি পর্যন্ত ইস্তেখারা করিবেন। মনে রাখবেন, আপনি ইস্তেখারা করিবার সময় যদি রাত্রে করবেন, ঘুমানোর পূর্বে ওযু করে পবিত্র পোশাক পরিধান করে আপনি একটি নিয়তে নামাজটি পড়েছেন, কিন্তু আপনার কাজটি হয়নি, তাহলে আপনি আবার পরের দিনে নামাজটি পড়বেন। এরপরে আপনার কাজটি হয়নি, তাহলে আপনি 3য় দিনও এই নামাজটি পড়বেন। দোয়াটির মাধ্যমে দেখুন, হাজাল আমরা, এই কালামটি, এই কথাটি যখন আসবে, তখন আপনি আপনার সেই নিয়ত, সেই উদ্দেশ্যটি আপনি মনে মনে বলবেন। দেখুন দোয়াটি কি, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা,
এই কথাটি যখন বলবেন, আন্না হাযাল আমর, যেই নিয়তে আপনি ইস্তেখারা করতেছেন, ওই নিয়তটি এই শব্দটি বলার সময় আপনি মনে মনে পড়তে হবে। খয়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি ফাকদ্দিরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফীহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুলি ফি দীনি শাররুলি ফি দীনি ওয়া মাআশি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি ওয়া আকিবাতু আমরি ফাসরিফহু আন্নি ওয়া আসরিফনি আনহু ওয়া আকদির লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা আরদনি বিহি। আর এই দোয়াটির বাংলাতে উচ্চারণটি হচ্ছে এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আলাকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি ফাকদ্দিরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফীহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফহু আন্নি ওয়া আকদির লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি। দেখুন, শ্রেষ্ঠ ইবাদত নামাজ সংক্রান্ত সূক্ষ্ম আলোচনা। পার্সিতে বলা হয় নামাজ আর আরবিতে সালাত। ইয়ার শব্দগত অর্থ হইতেছে প্রার্থনা, অনুগ্রহ, পবিত্রতা বর্ণনা করা, ক্ষমা প্রার্থনা করা। আর উর্দু ভাষায় সালাতকে নামাজ বলা হয়। ইসলামী পরিভাষায় এমনই একটি নির্দিষ্ট উপাসনা বা ইবাদতকে বলা হয় যাহা নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়মে মুসলমানগণ আদায় করিতে হয়। ইসলামের পঞ্চম বেনা বা পাঁচটি মূল বৃত্তির দ্বিতীয় বৃত্তি হইতেছে নামাজ। ইহাই ইবাদত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। স্রষ্টা ও সৃষ্টির মাঝে নিবিড় সম্পর্ক গড়িয়া তুলিবার মাধ্যমে হইতেছে এই নামাজ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হইতেছে মুমিনের জন্য, নামাজ হইতেছে মুমিনের জন্য মেরাজ স্বরূপ। অন্য জায়গায় বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তাকরাহা ফাকাদ দাহামাদ্দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জানলাম। বাংলাতে উচ্চারণটি হচ্ছে আসসালাতু ইমামুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হামামাদ্দিন। অর্থ, নামাজ ইসলাম ধর্মের ভিত্তি বা স্তম্ভ। যে ব্যক্তি নামাজকে কায়েম প্রতিষ্ঠা করিল, সে ধর্মকে প্রতিষ্ঠা করিল। আর যে ব্যক্তি নামাজকে ত্যাগ করিল, সে ধর্মকেই নষ্ট করল। বান্দার জন্য কায়েম মানসিক, মৌখিক ও আর্থিক যত প্রকার ইবাদত আছে, উহার মধ্যে নামাজ হইতেছে আল্লাহ তাআলার নিকট অত্যাধিক পছন্দনীয় ইবাদত। আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে নামাজ সম্পর্কে যত বেশি বার আদেশ করিয়াছেন, অন্য কোন ইবাদতের জন্য উহা করেন নাই। তিনি কোরআন শরীফে 82 জায়গা নামাজ কায়েম করিবার জন্য তাগিদ করিয়াছেন। ইহা দ্বারাই নামাজের গুরুত্ব অনুভব করা যায়।
নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার ৩য় আয়াতে বলেন, আল্লাযী ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উচ্চারণটি এইভাবে, অর্থ যাহারা অদৃশ্যকে বিশ্বাস করিয়াছে, ঈমান লইয়াছে এবং নামাজ কায়েম করিয়াছে এবং আমি যে রিজিক তাহাদিগকে দান করি তাহা হইতে খরচ করে। আল্লাহ তাআলা সূরা আনআমের ৭২ নম্বর আয়াতে বলেন, ওয়ান আকিমুস সালাতা ওয়াত্তাকুম ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং আল্লাহকে ভয় করিয়া চলো এবং তাহার নিকট তোমাদের সমবেত করা হইয়াছে। আল্লাহ তাআলা নামাজের ওয়াক্ত সম্পর্কে সূরা হুদ ১১৪তম আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা তারাফিন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইলি ওয়া ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিযযিকরিন। অর্থ, তোমরা দিনের ২ প্রান্তভাগে এবং রজনীর প্রথমাংশে নামাজ কায়েম করিবে। নিশ্চয়ই নেক কাজ গুনাহসমূহকে দূর করিয়া দেয়। যাহারা উপদেশ মানিয়া চলে উহা তাহাদের জন্য মূল্যবান উপদেশ। আল্লাহ তাআলা জামাতের সহিত নামাজ আদায় করিবার জন্য সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। অর্থ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। নামাজের ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করিবার জন্য আল্লাহ তাআলা সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে নির্দেশ করিয়াছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্দিষ্ট সময় মুমিনের নামাজ পড়া ফরজ করা হয়েছে। মহান রব্বুল আলামিন তাহার প্রিয় বান্দাদেরকে সফর ও যুদ্ধের ময়দানে কষ্ট লাঘবের জন্য ফরজ ৪ রাকাত নামাজকে ২ রাকাত কসর পড়িবার কোরআন শরীফে সূরা নিসায় ১১১ নম্বর আয়াত আল্লাহ তাআলা অনেক কথাই বলেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।